নবীজি বলে আমি 3 দিন খাই না, আমার মেয়ে ফাতেমা 3 দিন খায় না, হাসান হুসাইন 3 দিন খায় না, একটা দুইটা পেশাইয়া আমার ফাতেমারে দাও। জিবরিল বলে নবী ও ওদেরকে সাহাবাদেরকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, তোমরা যে ঠান্ডা পানি খাও পেশাব ক্লিয়ার হয়ে যায়, হৃদয়টা শীতল হয়, আমি নেয়ামতের নাশুকরি করো, আল্লাহ তাআলা পাই টু পাই তোমারে যে নেয়ামত দিলাম এই নেয়ামতের হিসাব দিয়ে যাওয়া লাগবে। আমি যে নেয়ামত দিলাম এই নেয়ামতের কৈফিয়ত তলব করব, এই নেয়ামতের বিচার হবে, এই নেয়ামত চোখের নেয়ামত, দাঁতের নেয়ামত, জিহ্বার স্বাদ দিয়ে দিলাম, চোখের স্বাদ দিয়ে দিলাম। আল্লাহ কায়দা কায়দা আওয়াজ দিয়ে বলে বান্দা সবাই রে দেখলি সব নেয়ামত মিলি আমি আল্লাহ তো কণ্ঠ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর ছেলেরে আকর্ষণ কইরা বানাইলাম, মেয়েরে মায়া কইরা বানাইলাম, বিবিরে ভালোবাসার মায়া দিয়া বানাইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম, গরুর গোশত খাওয়াইলাম, তরি তরকারি ফলমূল খাওয়াইলাম, শীতকালের রৌদ্রটা মিষ্টি বানাইলাম, গরমকালের রোদটা জমিনের জন্য উপকার বানাইলাম। हमने आँखों में नहीं देखा मगर तस्वीर से अपना मिया, যদিও তার চোখে দেখি নাই কিন্তু তার ছবি আমার হৃদয়ে, আমার নয়নে, আমার স্বপ্নে, আমার হৃদয়ে যেখানেই যায়, ও মদিনাওয়ালা তোমার প্রেম ছাড়া, তোমার তসবির ছাড়া, তোমার ফটো ছাড়া আমার কোনো জায়গায় ভালো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ ওই এক মজমায় আপনারা দুপুর বেলায় খানা খাওয়ার জন্য না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় বসে গেছেন, না জানি আল্লাহ তাআলা এই মজমারে কত পরিমাণ কোটি কোটি কি পরিমাণ নেকি দিবেন, এটা যদি কেউ দেখতো তো কলজা ফাইটে মারা যেত। সুবহানাল্লাহ। এক গজলের নেকি, আমার ওয়াজের নেকি না, এই বাচ্চার গজলের নেকি। এরপরেও বলছে ও হ্যায় মোহাম্মদ মদিনা মে, তিনি মোহাম্মদ, যদিও তিনি মদিনায়, যদিও তার ছোঁয়া আমি পাই না, কিন্তু আমি ব্যাকুল তার জন্য, আমি ব্যাকুল, আমি অস্থির তার জন্য। হায় যদি নবীরে আমি দেখতে পারতাম, যদি আমি নবীরে আমার চোখে আঁখিতে দেখতাম তো আঁখি জুড়াইতাম, কলিজা ঠান্ডা বানাইতাম, ক্ষুধা ক্ষুধা থাকতো না। সাহাবী ওয়াসিল ইবনে উসকা রাদিয়াল্লাহু তাআলা, গরিব গোলাম, দূর ইয়ামান থেকে যাইতেছে আর কবিতা গাইতেছে, নবী তোমার নাম শুনছি, তোমার ঘ্রাণ নিছি, তোমারে দেখি নাই, না জানি মদিনার খেজুর বাগানে যেয়ে তোমারে দেখতে পারে কিনা। আমাদের হৃদয়ে ওয়াজটা একটা ভিন্ন ধর্মী ওয়াজ, মানে ব্যতিক্রমী এনাম দিছে, সাধারণ ওয়াজ ছিল, কিন্তু এই বাচ্চাটার গজলের পরে এই ওয়াজটা এখন আর সাধারণ নাই, এটা নবী প্রেমওয়ালা ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটার গজলের পরে এই ওয়াজটা কত কয় না কা, নবী প্রেমের মাহফিল হয়ে গেছে। এই ওয়াজের মধ্যে এখন নবীর ঘ্রাণ আর ঘ্রাণ দিয়ে ভরা, আর নবীর ঘ্রাণ যে পায় যে নাই তো আল্লাহ তাআলা বলে যে তারে আমি নবীর ঘ্রাণ যে নিতে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিরিয়া থেকে রওনা দিছে, যে নবী এত সুন্দর, যে নবী এত আখলাক ওয়ালা, এত মায়াওয়ালা, যারে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, ফুল বানাইতো না, ঘেরান হইতো না, তুমিও হইতা না, আমিও হইতাম না। যাই যাই ওই নবীরে যদি একটু চোখ দিয়ে দেখা লই তাহলে ফলের নাম আছে, গুণ নেওয়ার জন্য আসছি। সিলেটি মানুষের মধ্যে মেহমান ওলামায়ে কেরামরে একরাম করা
দিনের প্রতি জজবার এই গুণ আপনাদের মধ্যে আছে। এই দুপুর বেলায় কোরআনের প্রেমে পাগল হইয়া না খাইয়া বাংলাদেশের অন্য কোনো জেলায় সম্ভব না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিল আমার ওয়াজ লাগবো না, মাহফিল কিন্তু ঘেরানওয়ালা মাহফিল, ঠিক আছে নি? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানায়া খালি খানা দেয় নাই, খালি বানায় নাই, খালি পোশাক দেয় নাই, ইজ্জত, সবচেয়ে ইজ্জতওয়ালা বানাইছেন, নবী বানাইছেন। কেমনে? যে এই ফেরেশতারা, তোমরা জানো এগুলির নাম কি? কয় না আল্লাহ আমরা জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি যা জানাইছেন এছাড়া, তসবিহ ছাড়া আমরা আর কিছু জানি না। আদমরা কয় আম্বিউনি বিআসমাই হাউলাই, আদম তুমি কও যে এটার নাম কি, এটার নাম কি? তো আদমরে তো আল্লাহ তাআলা আল্লাহ শিখাই দিয়েছেন। আদম সব কয়ে দেয়, দেখছো নি আমার আদমের ইলিম কি, বনি আদমের ইলিম কি? তো দাও আমার আদমরে সেজদা দাও। তো আদম নবীরে সব ফেরেশতারা সেজদা দিছে, এক ইবলিসে দেয় নাই। তো আদমরে কত দামি বানাইছে, জান্নাতের খাবার, জান্নাতের স্বর্ণ, জান্নাতের পোশাক, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আদম নবী আসেও না, কান্দেও না, কথাও কয় না। আল্লাহ কিরে আদম, তোরে এত আনন্দ দিলাম, ঘর দিলাম, টাইসের ঘর, জান্নাতের ঘর, স্বর্ণের ঘর, ফুলের ঘর, এত কিছু দিলাম, তুই আসোস না, কান্দোস না, কথাও কস না, ঘটনা কি? কিরে? আল্লাহ আমার একা একা ভাল লাগে না, আল্লাহ আমার একা একা। আমনে লন্ডনে তো পয়সা কামাই কইরা এটা টাইসের পুরা বাড়ি মার্বেল পাথর দিয়া টাইস দিয়া বাড়ি কইরা 3 তলা বাড়ি কইরা থুয়ে দিয়েছেন। এই বাড়ির মধ্যে যদি কোনো মহিলা না থাকে, রমণী না থাকে, ফুতের বউ না থাকে, তাহলে এই বাড়ি স্বাদ লাগেনি, এ বাড়ির সৌন্দর্য ফুটে ওঠেনি। বাড়ি 3 লাখ টাকা, 3 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, এটা হয় না। কিন্তু লন্ডন বয়ে রয়েছে, কবে আইব, বাড়ি সাজাইব, আসল টার্গেট কি? একটা পুতের বউ দরকার, একটা বউ দরকার, রমণী দরকার। একটা রমণী না হইলে, একটা মায়াওয়ালা বান্ধবী না হইলে, একটা প্রেমিকা না হইলে এই 3 কোটি টাকা ঘরের মধ্যে কোনো কি নাই, শান্তি নাই, রাহাত নাই। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন যে আমি শান্তিওয়ালা, প্রেমওয়ালা বান্ধবী বানাইলাম, এটা ছাড়া শান্তি হয় না। এখন তো শান্তি যদি একটু মূলা ফাঁস হয়, মূলা ফাঁস বোঝেন, যদি একটু কালার ভালো হয়, মূলার মতো কালার হয়, তো শান্তি তো দূরের কথা, সকালে একবার শেষে, বিকালে একবার শেষে। হ্যাঁ, একটু বাজার যদি কম হয়, একটু বাজার যদি কম হয়, আর যদি লন্ডনী ফুরি হয় আর বাংলাদেশের ফোয়া হয়, তাহলে এতিরে সকালে এক শেষা দেয়, বিকালে এক শেষা দেয়, আর বিলাইয়ের মতো এরকম করে বয়ে থাকে, কিছু করারও কায়দা নাই। ফুরি যদি লন্ডনে বাড়ি হয়, কি এর শান্তি? তো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে আল্লাহ আমার ভাল লাগে না একা একা, এত সডক ঘর বাড়ি খাট পালং ফার্নিচার স্বর্ণ অলঙ্কার, একা একা কি একটা এগুলি দিয়া। আল্লাহ কয় খারাপ, শান্তির ব্যবস্থা করি। ঘুম পইরা বাম পাশের থেকে বাইর করে, বাম পাশের আড্ডা বাইর করে পাঁচরের থেকে সুন্দর এক রমণী বানায় লাইছে। আল্লাহু আকবার। আম্মাজান হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে সুন্দর নাক, সবচেয়ে সুন্দর ঠোঁট, সবচেয়ে সুন্দর চোখ, সবচেয়ে সুন্দর চুল, মসৃণ চেহারা, আঙ্গুলগুলি চিকন, নাকটা চিকন বানায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের অলঙ্কার দিয়া আদম নবীর পাশে ঘুমটা দিয়া বয়া। এবার আদম নবীরে খোসা দিয়া ওটা কয়, আদম নবী দেয় যে কিরে সুন্দরী একটা বউ, সুন্দরী এক রমণী, পৃথিবীতে আর কোনোদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। জান্নাতের গাছ দেখছে, ফল দেখছে, পশু দেখছে, কিন্তু এত আকর্ষক এই নতুন জিনিস তো আর কোনোদিন দেখে নাই। তো যেইটা দেখছে খালি ছায় আর আসে, ছায় আর আসে। আল্লাহ কি রে এতদিন আসোস নাই, আজকে দিয়ে আসোস। আল্লাহ কি যে বানাইলেন, মায়া ডক লাগে, আল্লাহ এত ডক জিনিস বানাইলেন। কয় ডক নি? কয় হ্যাঁ আল্লাহ এত সুন্দর আর কোনোদিন দেখি নাই। আল্লাহ একটু ধরি? কয় না ধরিস না, ধরতে মনে চায়নি, না ধরিস না, বিবাহ পড়ায় দেব। ওয়াজওয়াজুকাল জান্নাহ,
তোমার বিবির সাথে জান্নাতে তোমার সাথে বিবাহ পড়াইয়া দিলাম। এবার বিবাহ পড়াইয়া দিয়ে আল্লাহ কয়, আদম কয় আল্লাহ ধরি, কয় না ধরিস না, মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে। কয় মোহরানা দিব কি দিয়ে আল্লাহ, আমার কি আছে? কয় জান্নাতের যা আছে তাই দিয়া দাও। কয় জান্নাতের স্বর্ণ আছে, আসেনি? স্বর্ণ আছে, হীরা আছে, আংটি আছে, মানিক্য আছে, জবরজত আছে, সব আছে, আল্লাহ এগুলি দিয়ে দেই। কয় না না না, জান্নাতের স্বর্ণ দিলে, জান্নাতের হীরা দিলে, জান্নাতের ডায়মন্ড দিলে, জান্নাতের মানিক্য দিলে আদায় হবে না। আল্লাহ কি দিয়া দিন, কারো কিছু দেখনি? কয় আল্লাহ দেখি জান্নাতের পাতায় লেখা মোহাম্মদ, ফুলে লেখা মোহাম্মদ, ফলে লেখা মোহাম্মদ, গাছে লেখা মোহাম্মদ, নদীতে লেখা মোহাম্মদ, ঝর্ণায় লেখা মোহাম্মদ, দেওয়ালে লেখা মোহাম্মদ, প্লেটে লেখা মোহাম্মদ, গ্লাসে লেখা মোহাম্মদ। মোহাম্মদ है मुझे देखना नहीं मगर तस्वीर है सीनों में। জান্নাতের পাতায় দেখি মোহাম্মদ, ফুলে দেখি মোহাম্মদ, লাইনে দেখি মোহাম্মদ, গ্লাসে দেখি মোহাম্মদ, প্লেটে দেখি মোহাম্মদ, গাছে দেখি মোহাম্মদ। আল্লাহ এটা ছাড়া তো আর কিছু ঘেরানওয়ালা দেখি না। আল্লাহ বলে আদম উনি আমার মাহবুব, উনি আমার বন্ধু, ওনারে না বানাইলে ফুলও বানাইতাম না, ফলও বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, তোমারও বানাইতাম না, তোমার বিবি হাওয়ারেও বানাইতাম না। ওনার নাম লয়ে যদি দুরূদ শরীফ পড়া লও তাহলে মোহরানা আদায় হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘেরানওয়ালা, এক মায়াওয়ালা, এক প্রেমওয়ালা। হায় তারে যদি কোনো বাচ্চা দেখছে পাগল হয়ে গেছে, হরিণ দেখছে পাগল হয়ে গেছে, সাপ দেখছে পাগল হয়ে গেছে, গাছ দেখছে পাগল হয়ে গেছে, বুড়ি মহিলা দেখছে পাগল হয়ে গেছে, গোলাম দেখছে পাগল হয়ে গেছে, উট দেখছে পাগল হয়ে গেছে। এক ছোট বাচ্চা সিরিয়ায় তার বাড়ি, ছোট বাচ্চা, নাম তার জায়েদ। এ ছোট বাচ্চাটারে লইয়া তার মা সিরিয়া থেকে নানি বাড়ি মামা বাড়ি বেড়াইতে রওনা দিছে। বোঝেন কথা, বোঝেন তো? রাস্তার মধ্যে ডাকাইতেরা মহিলাদেরকে লুণ্ঠন করে ডাকাইতেরা ছিনতাই করে লয়ে গেছে। ছোট বাচ্চাগুলিরে আরবি বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। রাস্তার মধ্যে থেকে মহিলাদেরকে ছিনতাইকারীরা নিয়ে গেছে, বাচ্চাগুলিরে আরবি গোলাম হিসাবে আরবের বাজারে বিক্রি করে দিছে। যেমন ইউসুফ নবীরে কুয়ার মধ্যে থেকে উঠে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি হয়েছে, এরকম আরবে ছোট মানুষ বাচ্চারা গোলাম হিসাবে বিক্রি হইত। তো মা হারা জায়েদ, বাপ হারা জায়েদ, 8 বছর বয়স, মসৃণ চেহারা, এই যে গজল গাইছে ছেলেটার মতো সুন্দর, সুন্দর চেহারা, সুন্দর নাক, সুন্দর কণ্ঠ। তো খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর ভাই খোয়াইলিদ, তিনি বাজার থেকে সুন্দর বাচ্চাটারে, যেমন আমি বাচ্চাটার নবীর গজলে মুগ্ধ হইয়া প্রেমে, কিরে কত সুন্দর বাচ্চা, কে এই কণ্ঠ বানানেওয়ালা, কে এই আচানক সুন্দর বানানেওয়ালা। আল্লাহ একটা কণ্ঠ দিছে, আল্লাহ বলে কণ্ঠ আমি দেনেওয়ালা। এই শিশু বাচ্চাটার মধ্যে কণ্ঠ আমি দেনেওয়ালা, নাক আমি সাজানেওয়ালা, ঠোঁট আমি সাজানেওয়ালা, আঙ্গুলগুলি আমি সাজানেওয়ালা। আল্লাহু আকবার। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এ কণ্ঠ কি বাইরে আসে কোনো ডাক্তারে লাগাইছে না? ওর মার গর্ভ থেকে আল্লাহ ভিতরে কণ্ঠ পয়দা করে দিছে। কত কয় না, কোন ডাক্তারে এসে ওর গলার মধ্যে কণ্ঠ বাঁশি বসাই দিছে নাকি? আল্লাহ, ও বান্দা, ও বান্দা, ও বান্দি, ألم نخلقكم من ماء مهين وعلمك جلوسا في بطن أمك وقعودا। তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে আমি বানাইয়া বসা শিখাইলাম, খেলা শিখাইলাম, নড়াচড়া শিখাইলাম, খাওয়া দাওয়া শিখাইলাম,
এরপরে তোর শিশু আকারে বাইর করলাম, তোর ভিতরে আমি আল্লাহ মোটু মাত এতটুক বানাইলাম। কদ্দুর এতদূরই তো বানাইছে মায়ের পেটের অন্ধকারের মধ্যে, এতটুকু তো বানাইলাম। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে তিন অন্ধকার, অন্ধকারে কোনো রাজমিস্ত্রি কাম করে না, কয় কারেন্ট গেছে গিয়া কাম করুম না, কারেন্ট গিয়ে গেলে কারেন্ট মিস্ত্রি কাম করে না, বৃষ্টি দেখলে রাজমিস্ত্রি টাইস মিস্ত্রি কাম করে না, বৃষ্টিতে জিরাই সিমেন্ট পচে যায়, সিমেন্ট গলে যায়, যাও কত কয় না, কত কয় না। কারেন্ট গেলে গিয়া ওয়ার্কশপের মিস্ত্রি কাম করে না, ধোকা দেয় যে কারেন্ট গেছে একটা সুতা তালাশ করে। কারেন্ট গেলে গিয়া ইঞ্জিনিয়ারিং কাম করে না, কন্ট্রাক্টরে কাম করতে পারে না। আল্লাহ বলে তিন অন্ধকার মায়ের পেটের মধ্যে, তিন অন্ধকার, রাত্র নাই দিন নাই, আমি 1 মিনিট কাম বন্ধ করি নাই। 6 মাসের মধ্যে তোর হাড্ডি বানাইলাম, পাহাড় বানাইলাম, ছোট্ট 2 হাতের মধ্যে, ছোট ছোট হাতের মধ্যে 10টা আঙ্গুল বানাইলাম। এই যে বডিটা, এই যে এদ্দুরের মধ্যে আমি একটা ডায়নামা মেশিন বানাইলাম, কিডনি রক্ত ছাকনি মেশিন বানাইলাম, এটা মোটর বসাইলাম। মোটর কি বাইরের তুল লাগাইনি, মায় শিশু বাচ্চায় যে গজল কণ্ঠ, তোর কণ্ঠনালী বানাইলাম, শ্বাস নালী বানাইলাম, যন্ত্রনালী বানাইলাম, সবাই কণ্ঠ আল্লাহু আকবার। 5টা ছেলে হইছে, 5টা ছেলের কণ্ঠ আলাদা বানাইলাম, মেয়েটার কণ্ঠ আলাদা বানাইলাম। সারা পৃথিবীর সব যদি দিয়ে দাও, এই যে বাচ্চা নবীর প্রেমের গজল গাইছে কণ্ঠ দিয়া, সারা পৃথিবী দিয়া দিলেও, টাকা দিলেও এমন একটা কণ্ঠ বানাইতে পারবা না। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমি তোর বানানেওয়ালা, আমি তোরে সাজানেওয়ালা। বুড়া হয়ে গেলে তোরে ভালো দেখা যায় না, শিশু ওই এতটুক মাথাটারে আমি সুন্দর করে বানাইলাম, ঠোঁট 2টা আমি জায়গা মতো বসাইলাম, ছোট্ট একটু নাক আমি সুন্দর মতো বসাই দিলাম, ছোট্ট 2টা চোখ, চোখের মধ্যে 2টা মণি, 2টা রাজা সাদা দিয়া, এগুলি কিছু বাইরে লাগায় নাই, এগুলি তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে আমি লাগাইলাম। কিডনির মেশিন আমি বসাইলাম, ডায়নামা আমি বসাইলাম, রাইস মিল আমি বসাইলাম। রাইস মিল আসেনি, অটো রাইস মিল আসেনি, অনেক ছোট ফোলাইনে দেখবেন রাইস মিল ভালো, যা পায় তাই খাইয়ালায়, কত কয় না। আবার অনেক ছোট ফোলাইন খাইতারে না, আমার সবাই রাইস মিল ভালা না, দিলেই আমার সবাই যাই গিয়া। হ্যাঁ, আমার কথা বোঝেননি আপনারা? আমি কিন্তু অত নামি দামি বুঝুন না, অত বড় আলেম না, আপনাদের কাছে আমি আখলাক শেখার জন্য আসছি। তো আল্লাহ বলেন, আমি তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে কিডনি আমি বসায় দিলাম, ছাকনি আমি বসায় দিলাম, মোটর আমি বসায় দিলাম, টাঙ্কি আমি বসায় দিলাম। এবার এই ছোট্ট মাথার থেকে আমি আল্লাহ 30,000 তার জিহ্বার মধ্যে দিলাম। একটা তার যদি আমি না লাগাইতাম, একটা তার যদি আমি না লাগাইতাম, তো এই জিহ্বা বলতে পারতি না, বোবা হইতি। আমি তোর এই এতটুকু বডির মধ্যে আমি আল্লাহ লক্ষাধিক তার পেঁচাইয়া দিলাম। একটা তার যদি না পেঁচাইতাম, হাতের তার জোড়া না লাগাইতাম, অন্ধকারে কারেন্টে তার নাও লাগতে পারে, অটোতে যদি একটা তার না লাগে, গাড়ির ইঞ্জিনে যদি একটা তার না লাগে, গাড়ি স্টার্ট হয় না। লাইট দিয়ে তার কোনটা আছে দেখা স্টার্ট দেয়, কম্পিউটার দিয়ে লাগায়। আমি আল্লাহ 3 অন্ধকারের মধ্যে তোর হাতের তার যদি না লাগাইতাম, তুই লুলা হইতি। হ্যাঁ, আমি যদি কানের তার না লাগাইতাম, বোবা হইতি, বধির হইতি, শুনতি না। আমি যদি চোখের তার না লাগাইতাম, তুই কানা হইতি। أيها الإنسان ও আমার আদরের মানুষ, জিহ্বায় আমি 30,000 তার দিয়া স্বাদ দিয়া দিলাম, চোখে মজা দিয়া দিলাম, কানে কণ্ঠ আওয়াজ ওই শুনছে, কানে মজা লাগছে, না শুনলে বুঝতাম না কি সুন্দর কণ্ঠ।
এবার হৃদয়ের মধ্যে একটা ব্যাগ দিয়ে দিলাম, কলিজায় মায়া মমতা দিয়ে দিলাম, ওর প্রতি আমার মায়া লাগছে, কণ্ঠটার প্রতি আমার মায়া লাগছে, মেয়ের চেহারা দেখলে আমার মায়া লাগে, মার চেহারা দেখলে আমার সম্মান উতলাইয়া ওঠে, বিবির চেহারা দেখলে আমার ভিতরে একটা প্রেম উতলাইয়া ওঠে। মেয়েরে দেখলে একরকম লাগে, মারে দেখলে একরকম লাগে, বিবিরে দেখলে আরেক রকম লাগে, আব্বারে দেখলে আরেক রকম লাগে, মসজিদের ইমাম সাহেবরে দেখলে আরেক রকম লাগে। একই তো দিল, একই দিলের মধ্যে এক এক তালের মায়া দিয়ে দিলাম। ছেলেরে দেখলে একরকম মায়া লাগে, বিদেশ থেকে আসলে মেয়ে জামাইটারে দেখলে আরেক রকম মায়া লাগে, ভাইরে দেখলে আরেক রকম মায়া লাগে, মারে দেখলে মায়ায়, মারে দেখলে পানি পড়ে, মেয়েরে দেখলে পানি পড়ে যায়, বিবিরে দেখলে পানি পড়ে না, ভাইরে দেখলে পানি পড়ে না, নেতারে দেখলে পানি পড়ে না। কিন্তু একই দিল, একই চোখ, মা মার দিকে তাকাইলে একই তো, মার দিকে তাকাইলে পানি পড়ে যায়, মেয়েটা আইসা জড়ায় ধরলে পানি পড়ে যায়, ভাইরে দেখলে পানি পড়ে না, বাবারে দেখলে পানি পড়ে না, নেতা এলাকার চাচারে দেখলে কিন্তু পানি পড়ে না। আমি আল্লাহ, আমার চিনলি না, আমার থেকে তোরে কে দূরে সরাই দিল, কে আমার থেকে তোরে গাফেল বানায় দিল। আয় 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 ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি নিপুণ কারুকার্য দিয়া বানানেওয়ালা, আজকে যৌবন হইয়া, আজকে মাল পায়া, আজকে বিদেশি পায়া তুই আমার থেকে গাফেল হয়ে গেলি। গরিব যখন ছিলি তখন তোর পোশাক ঠিক ছিল, কথা ঠিক ছিল, চোখে কান্না ছিল, দিলে মায়া ছিল। এখন তোরে আমি পয়সা দিলাম, তোরে আমি যৌবন দিলাম, তোরে আমি বিদেশি ভিসা দিয়ে দিলাম, তোরে আমি সুস্থ বানাইলাম। আমি যদি সুস্থ না বানাইতাম, আমি যদি কর্মক্ষমতা না দিতাম, আমি যদি পাসপোর্ট ভিসা না বানাই দিতাম, তুই বিদেশে কামাই করতে পারতি না। এখন কামাই বাড়ছে, কামাই বেশি হয়েছে, তুই আইসা নোংরামি শুরু করছস। কইতাম নি আজকে এয়ারপোর্টে যে আসতেছি আপনাদের সিলেটে একই আসতেছে, অধিকাংশ মেয়েরা, আগে সিলেটের মেয়েরা আল্লাহওয়ালা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, গহরপুরের খলিফা, শাইখে কাত্তিয়ানের খলিফা, ওলামাদের সোহবতে আল্লাহওয়ালা ছিল, গ্রামের মানুষ আল্লাহওয়ালা ছিল, পয়সা কম ছিল, মা আল্লাহওয়ালা ছিল, মেয়ে আল্লাহওয়ালা ছিল। এখন বিদেশে পয়সা বাড়ার কারণে, লন্ডনি পয়সা হওয়ার কারণে, ইউকের পয়সা হওয়ার কারণে মেয়েটারে জানোয়ার বানায় দিছে। আস্তা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পইরা ঘুরে বেড়ায়। ঠিক নি আমার কথা ঠিক নি? আগে মেয়েটা পর্দানেশীন ছিল, পোশাক ইজ্জতওয়ালা পোশাক ছিল, বাপের পোশাক ইজ্জতওয়ালা ছিল, ছেলের পোশাক ইজ্জতওয়ালা ছিল, পুতের বোর পোশাক ইজ্জতওয়ালা ছিল। এখন পয়সা বাড়ানে, সিলেট শহরে বাড়িও আনে, লন্ডন শহরে বাড়িও আনে, তোরে আমি চোখ দিলাম, তোরে আমি দিল দিলাম, তোরে আমি এত কণ্ঠ দিলাম, তোরে আমি খাবার জিহ্বাটা আলাদা বানায় দিলাম, চোখ আলাদা বানায় দিলাম, কিডনি আলাদা বানায় দিলাম। এই জানোয়ার, তুই টাকা পাইয়া আমি আল্লাহরে ভুইলা গেলি। তুই টাকা পাইয়া এখন জিন্সের, তোর মায়ারে জিন্সের প্যান্ট পরাইয়া, গেঞ্জি পরাই এয়ারপোর্টে ঘুরাইয়া বেড়াস। আমি চাইলে তোরে প্রতিবন্ধী করে দিতে পারি, পঙ্গু বানায় দিতে পারি, টাকা শেষ করে দিতে পারি, বন্যা দিয়া প্লাবন দিয়া শেষ করে দিতে পারি। কে কে তোর আমার থেকে গাফেল বানায় দিল। ও বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি তোরে ভুলি না, আমি তোর থেকে গাফেল হই না। আমি আশায় থাকি, দেখিনি তুই আমার নবীর প্রেমে মায়া লাগাইয়া, প্রেম লাগাইয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না। তো বলতেছিলাম জায়েদের ঘটনা। ওই ছেলের 8 বছরের জায়েদ মক্কার বাজারে বিক্রি করে দিছে। খাদিজার ভাই খুয়াইলিদ কিনে নিয়ে যায়। নবীজির 4টা মেয়ে, একটা ছেলে হয়েছে, মারা গেছে। নবীজির কোনো ছেলে নাই, ছেলের আদর চায়। তো খুয়াইলিদ বলে, খাদিজা বোন,
এই ছেলেটা অনেক মায়া, অনেক কণ্ঠওয়ালা, অনেক প্রেমওয়ালা, মসৃণ চেহারা, মসৃণ চুল, মা হারা বাপ হারা। এই ছেলেটারে নবীর উপহার দিলাম, নবী তোমার প্রতি আমার প্রতি একটু খুশি যদি হয় তাহলে আমি আর তুমি জান্নাত পালা হয়ে যাব। তো এই ছেলেটা আয়না নবীজিরে দিছে, নবী ছেলেটারে দেখা বড় খুশি হয়েছে। জায়েদ সুন্দর কথাবার্তা শুনছে, মায়া লেগে গেছে। 8 বছরে যে আমার, যেমন আমি বিদেশ থেকে ক্ষুধার্ত অবস্থায় আসছি, ছেলের নবীর গজল শুনে আমার কি লাগছে, মায়া লাগছে। তো নবীজি ছেলেটার কথা শুই না, কিরে তোমার নাম কি? বলে জায়েদ। আব্বার নাম কি? বলে হারেসা। মার নাম কি? আমেনা। তো নবীজি বলে তুমি আজকে থেকে আমারে আব্বা বলবা, খাদিজারে আম্মা বলবা, আমার ঘরে খানা খাবা। আপনারা যেমন অনেক ছাত্রের লজিং খাওয়ান, খাওয়ান না? আমার ঘরে খানা খাওয়া। ছেলেটা খুশি হয়ে গেছে নবীর আদর সোহাগ দিয়া, মায়া পায়া, ঘ্রাণ পায়া। 8 বছরের বাচ্চা মুগ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীজির পিছে পিছে ঘরে আব্বা আব্বা বলে ডাক দেয়। আর নবীজির কাছে যা ওহী নাজিল হয়, কোরআনের নবুয়তের নূর, আসমানের আয়াত নাজিল হয়, এই সব কিছুই 8 বছরের বাচ্চাটা মুখস্থ করে লায়। সুবহানাল্লাহ। হেফজখানা 8 বছরের বাচ্চারা হুজুরের পিছনে পিছনে ঘুরা সবাই ঘুমায় যায়। মায় ঘুমায়, বাবাই ঘুমায়, বড় ভাই ঘুমায়, বিদেশ যেয়ে ঘুমায়। 8 বছরের বাচ্চা ও ভোর রাত্রে উঠা, ওর চোখে ঘুম নাই, ও ডরে ডরে শীতের মধ্যে ঠান্ডা বানায়া নাক দিয়া পানি পরে, গাও চুলকানি, লুঙ্গি পরে, ঠিক মতো লুঙ্গি পরতারে না, এতে ভোর 4টার সময় উঠা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করে লে। আল্লাহু আকবার। করে কি করে না? তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা 8 বছর বয়স, বুখারীর রওয়ায়াত। জায়েদ মাহারা বাপারা নবীরে পায়া মার আদর বুইলা গেছে, বাপের আদর সোহাগ বুইলা। এবার নবীরে মায়াশীল, প্রেমওয়ালা, নূরওয়ালা, মারেফতওয়ালা নবীরে আব্বা বইলা ডাক দিয়া জিবরিল আমিন যত আয়াত নাজিল করে দেয়, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। যত আয়াত নাজিল হয়, এই 8 বছরের বাচ্চা নবীরে আব্বা আব্বা বলে ডাক দিয়া সব আয়াতগুলি হৃদয়ের মধ্যে মুখস্থ করে লয়। তো যেমন আপনারা এখন কাকরাইল যান, সিল্লা দিতে যান না? অনেক জামাত সিল্লা দিতে কাকরাইল যায় না? তো কাকরাইল যায় যদি, ঢাকা শহর যায় যদি দেখেন যে আপনাকে গ্রামের একটা পোলা এতিম, হেফজখানায়, কাকরাইল হেফজখানার বারান্দায় বয়ে বইয়া কোরআন শরীফ পড়ে। তো আশ্চর্য কি, তো সিরিয়া থেকে এক কাফেলা হজে আসছে। কিসে আসছে? উমরা করার জন্য মানুষ যায়। তো সিরিয়া থেকে এক কাফেলা, ওই জামানা ইহুদি সবাই উমরা করতো, বাইতুল্লাহ তোয়াফ করতো। তো এক কাফেলা বাইতুল্লাহ তোয়াফ করে, দেখে যে ওই জায়েদ, হারেসার ছেলে জায়েদ, ও নবীর আব্বা আব্বা করে নবীর পিছে পিছে ঘোরে, আর নবীজি যা মুখস্থ করে ও সব মুখস্থ করে। আল্লাহু আকবার। কি রে জায়েদ, তুই এনো কারা আব্বা আব্বা কস? তোর আব্বাই দি বাড়ির তোর লইগে কানতে কানতে, তোর মায় নাই, তোর মার খোঁজ নাই, তোর খোঁজ নাই, তোর আব্বাই দি বাড়ি কানতে কানতে শেষ। কত কয় না? 8 বছরের হেফজখানার পোলান চালা কয়। যেই শুনছে এইটা আস্তে ডাক দিছে, এটা চিঠি লেখছে লিয়া, ও গ্রামের চাষারা আমার আব্বার কাছে চিঠিটা দিবেন। এবার আব্বার কাছে লিখতেছে, আব্বা আপনি আমার জন্য সাগর পরিমাণ কাঁদলেও কোনো লাভ নাই, কাঁদতে কাঁদতে সাগরের পানি বয়ে দিলেও লাভ নাই। সূর্য মিলান হয়ে গিয়ে আপনার কাঁদা বন্ধ হবে না, চন্দ্র অস্ত যাবে আপনার কাঁদা বন্ধ হবে না। আব্বা আমারে পাবেন না, আমি আপনার চেয়ে মহামানব, ঘেরানওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, এক মোহাব্বতওয়ালা পাইলাম। আমি আপনার মায়া ভুইলা গেলাম, আব্বা আমার জন্য কাঁদেন না। তো এই জামাত যাইয়া এই সিডি নিয়ে সিরিয়াতে হারেসারে দিছে। আমি তুমি কান্দো কা, তোমার ফুলায় ওই কাকরাইল মসজিদে তিনখানায় তোমার ফুলারও দেখি এই তোমার দ্বারা সিডি লেখছে। তো এই ফুলার সিডি পাইলে বাপ পাগল হয়ে যায় না? ছেলের সিডি পাইলে বাপ পাগল হয়ে যায় না? তো বাপ
কিরে আমার ছেলে আছে তাহলে এতিমখানায় যে ভর্তি হয়েছে, তাহলে তো ওরে পাইলে ওর মারেও পাম। এই বাপ 2 বস্তা স্বর্ণ লইয়া যা আসিল সয় সম্পদ গাঠি বস্তা লইয়া ছেলের মায়ায় বিবির মায়ায় সিরিয়া থেকে মক্কার দিকে রওনা দিছে। আইসা তালাশ করতে আছে আমার পোলা কোন বাড়ি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের বাড়ি। তো ওই বাড়ি আমার পোলা ঠিকানা দিছে, তো গেছে ডাক দিছে, মোহাম্মদ কি বলেন? আমরা সিরিয়ার মেহমান, আমরা বড় ব্যথিত, বিবি হারা, স্বজন হারা, ছেলেটা হারা, 2 বস্তা স্বর্ণ নিয়ে আসলাম, ছেলেটা আপনার বাড়ি আছে সন্ধান পাইলাম, আপনি বড় ভালো মানুষ, মহামনুভাব মানুষ, ছেলেটা যদি ফিরাইয়া দেন 2 বস্তা স্বর্ণ দিয়ে দিব। নবীজি বলে আমি মালের জন্য আসি নাই, মা ওহিয়া ইলাইয়া নাজমাউল মাল, আমারে আল্লাহ মালের জন্য পাঠায় নাই, মাল জমা করার জন্য ওহী নাজিল করে নাই, আখলাকের জন্য, প্রেম শিখানোর জন্য, মায়া দেওয়ার জন্য, উম্মত বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে পাঠাইছে। ও ভাই, তোমাদের মাল দেওয়া লাগবে না, তোমার ছেলে যদি আমার বাড়ি থাকে তো ডাক দেই, তোমার ছেলে হইলে তুমি লগে করে লয়ে যাও। নবীজি ডাক দিছে, খাদিজা জায়েদ রে ডাক দাও। জায়েদ আসছে, এই যে নবীজি বসা, এই পাশে জায়েদের আব্বা চাচা ওই যে বসা। এবার 8 বছরের বাচ্চা, সালাক হেফজোখানার ছাত্র, সব মুখস্থ করে হেলায়। বাফেরে দেখলে দৌড়ে যে আব্বা বলে জড়ায় ধরবে, কি ধরবে না? বাফেরে দেখলে আব্বা বলে জড়ায় ধরবে, কি ধরবে না? 8 বছরে আমি আমার আব্বারে পাইছি, যেই ওর আব্বারে দেখছে 8 বছরের ছেলে জায়েদ অমনে নবীর গলা পেছে বাজা করে ধরছে, আল্লাহু আকবার। কিরে জায়েদ, ওই যে তোর আব্বা? কই আমার আব্বা। তোর আব্বারে যে ধর, তুই তোর আব্বার দ্বারে যা। জায়েদ নবীর গলা পেছে ধরে খান দিয়ে দিছে। কিরে জায়েদ, তুই কান্দুস কা? তুই তোর আব্বার গলা পেছে ধর, তুই তোর আব্বার কোলে যা। জায়েদ এবার কান্দে, বলে নবী ও আমারে আমার আব্বার কাছে ফিরাই দিয়েন না, আমার আব্বার কাছে ফিরাই দিলে আমি অমানুষ হয়ে যাব, আর মানুষ হব না। আল্লাহ নবী, আমার আব্বা কাফের, আমার আব্বা মূর্তি পূজা করে, আমার আব্বার মধ্যে দিন নাই বেদিন। নবী, আমি আপনার মায়ায়, আপনার গ্রানে, আপনার প্রেমে ওহির নূর পায়া, নবুয়তের নূর পায়া, নবুয়তের পূর্ণিমার চন্দ্রের মুগ্ধ আলো দেখা, নবুয়তের সূর্যের ঘেরান দেখা, ওই আয়াত হৃদয় লইয়া আমি মানুষ হয়ে গেলাম, আমি আল্লাহ চিনলাম, আল্লাহ প্রেমে পাগল হয়ে গেলাম। নবী, আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। নবী ও আমারে আমার আব্বার কাছে ফিরাই দিলে আমি আর মানুষ থাকবো না, অমানুষ হয়ে যাব। নবীর গলা পেছে যায় ধরে আর কান্দে। নবী, আমি আর কাউরে চাই না আপনার প্রেমে, মগর তসবীর है उसे अपना सीनों में लाया, वो जन्नत की बाग मदीना में, वो फूलों की चमन, গজল গাইছে, ও ফুলো কি চমন, সে এক ফুলের কলির ঘ্রাণ, সে এক জান্নাতের গলি, সে এক জান্নাতের ঘ্রাণ, যদিও তারে দেখি নাই তার ঘ্রাণে আমি মুগ্ধ। 8 বছরের বাচ্চা যে গজল গায়ে পাগল বানাইলো, 8 বছরের সিরিয়ান বাচ্চা ইসলাম কি জিনিস বোঝে না, প্রেম কি জিনিস বোঝে না, এখনো যৌবনে পড়ে নাই, এখনো কলেজে পড়ে নাই, কিন্তু মায়া নবীর ইউনিভার্সিটিতে, মায়া নবীর সোহবতে, মায়া নবীর মায়ায়, মায়া নবীর কাছে যেয়া আল্লাহ দেখা ফেলাইছে, আল্লাহর জ্ঞান লইয়া ফেলাইছে। এবার ওর আব্বার কাছে যায় না, ভার্সিটিতে পড়ে নাই, কলেজে পড়ে নাই, শিক্ষাগত যোগ্যতা হয় নাই, কিন্তু নবুয়তের ঘ্রাণে আব্বারে জড়ায় ধরে না, নবীরে জড়ায় ধরে আর কান্দে। নবী, আমার আব্বার কাছে আমারে দিলে আমি অমানুষ হয়ে যাব। আমি যে কোরআনের ঘ্রাণ পাইলাম, আপনার মায়া মমতা ঘ্রাণ পাইলাম, আমারে আমার আব্বার কাছে তাড়ায় দিয়েন না। বাচ্চাও কান্দে, নবীজিও কান্দে, আব্বা দেখে আমা করে কান্দে। কিরে যায়, আমি তোর আব্বা লাগি, আয় আমার কোলে আয়। আব্বা না, তোমার কাছে গেলে আমি
নবুয়তের ঘেরান পাবো না, কোরআনের ঘেরান পাবো না, নবীর ঘেরান পাবো না, আমি দিন হারা অমানুষ হয়ে যাব। তাহলে যে বাবার কাছে দিন নাই, যে মার কাছে দিন নাই, যে ঘরের মধ্যে দিন নাই, এই ঘরের মধ্যে ছেলেও মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। তাহলে যে মাস্টারের কাছে দিন নাই, যে কলেজের ম্যাডামের কাছে দিন নাই, স্কুলের মাস্টারের কাছে দিন নাই, ব্র্যাকের নীতি দ্বারা, সুদের নীতি দ্বারা, দুর্নীতি নীতি, অবৈধ নীতি দ্বারা এই স্কুলে পড়লেও মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। এই কলেজে পড়লেও মানুষ হয় না, অমানুষ হয়। মানুষ যদি বানাইতে হয়, আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআন ওয়ালার সোহবতে, কোরআন ওয়ালার মাদ্রাসায় কোরআনের ঘেরান লাগাইয়া দেয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স, নবীরে জড়াই ধরে কলপে ছায়া ধরে কান্দে, নবী গো আমারে তাড়াইয়া দিয়েন না। যায়েদও কান্দে, নবীও কান্দে, যায়েদের আব্বাও কান্দে। এবার শিশু বাচ্চা কান্দা, নবীর কান্দায় আল্লাহর আরশ কান্দে আর হেলে আর দোলে। আল্লাহ বলে জিবরিল যা রে যা, আমার হাবিবের কোলে এক শিশু এতিম কান্দে, এক অনাথ শিশু কান্দে, এক প্রেমের কণ্ঠ দিয়ে কান্দে। যা যা যা, যে কোরআনের প্রেমে নবীর প্রেমে পাগল হয়ে গেছে, তারে আমি আল্লাহ দূরে রাখতে চাই না, তারে আমি আল্লাহ আমার সাথে মিশাইয়া রাখলাম। যায়েদ রে আল্লাহ কোরআনে কারিমের আয়াতের সাথে নাম যুক্ত করে দিছে। আল্লাহু আকবার। কোরআনে কারিমে আবু বকরের গুণ বয়ান করছে, ইজুমা ফিল গারি সানি ইসনাইন। আবু বকরের নবীর গর্তের সাথী গুণ বয়ান করছে। আশুদ্দাউ রুহামা বাইনাহুম। কোরআনে কারিমে আবু বকর ওমরের গুণ বয়ান করছে, ওসমানের গুণ বয়ান করছে, আলীর গুণ বয়ান করছে, কিন্তু নাম বয়ান করে নাই। কি নাম বয়ান করে নাই, কিন্তু নবীর গলা পেছে ধইরা যায়েদ শিশু অবুজ বাচ্চা নবীর প্রেমে গজল গাওয়াতে কোরআনে কারিমে যায়েদের নাম লেখা দিছে। ফালাম্মা কানা সূরা আযাবের আয়াত ওয়াকাদা যায়েদুন, যায়েদের নামটা আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহু আকবার। সূরা আহজাবের আয়াত নাজিল হয়ে গেছে, জিবরিল যাও 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 আমার যায়েদের নামটা কোরআনে লিখিয়া দাও। ও বা ওই কোরআনের মায়ায়, ওই নবীর মায়ায় যদি কেউ না খায়া দৌড়ে আসে, আল্লাহ বলে আবু বকর ও ওমর দুজন শ্বশুর, দুজন নামি দামি মুসলমান, গারে হেরার সাথী, ইকরা মাদ্রাসার সাহাবী মুসলমান, দুজন দুপুর বেলা না খায়া মদিনা দ্বীপ প্রহারের সময় মক্কার জমিনে দাঁড়ানো, খাবার খায় নাই, ঘরের মধ্যে খাবার নাই, আবু বকরের খাবার নাই, ওমরেরও খাবার নাই। নবীরে যদি একটু পায়, নবীরে দেখা সান্ত্বনা পাবে, নবীরা দেখা মায়া লবে, নবীরে দেখা খিদা মিটাবে। নবীজিও ক্ষুধার যন্ত্রণায় যায় একটু মদিনার মসজিদে আশ্রয় নিবে, যে দেখে যে দুজন মুরব্বী শ্বশুর আবু বকর ওমর দুজনে বলে আপনারা দুজন কি করেন? বলে ইয়া রাসূলুল্লাহ আলজু, ক্ষুধার তাড়নায় ঘরের মধ্যে অশান্তি, খাবারও নাই, হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি লাগানোর জন্য ওগো নবীজি আপনার মদিনার প্রেমে মদিনার দ্বারে এসে গেলাম। নবীজি কাঁদে দিয়া বলে আবু বকর ওমর আমারও তো এর চেয়ে বেশি খিদা, তোমরা একদিন খাও না, আমি 3 দিন খাই না। আবু বকর ওমর রে লয়া নবী বলে তাই লও আবুল হাইসাম আনসারী, আবু আইয়ুব আনসারী আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেজুরের বাগান ছিল, মিষ্টি ঝর্ণার পানি ছিল। ওনার বাড়ি যেয়ে বলছে তোমার স্বামী কই গো? মা কয় স্বামী আমার নাই, নবী আপনি আসছেন বসেন। নবীরে দেখা মেহমান নওয়াজি উতলে উঠছে খুশিতে, একটা খেজুরের থইল আনছে, একটা খেজুরের কাঁদি আনছে। এক আবুল হাইসাম দৌড়ে সৈনান তিরমিজির রাওয়ায় একটা বকরি জবাই কইরা বকরির ভুনা গোশত হয় না, নবীরে খাবার দিছে। আবু বকর একটা খেজুর খায়,
খায়, ওমর একটা খেজুর খায়, একদম ঠান্ডা পানি খায়। এমন সময় জিবরিল আমিন এসে বলে, নবী ও সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। জিবরিল আয়াত নাযিল হয়ে বলে, নবী ও ওমর রে শোনায় দেন, আবু বকর রে শোনায় দেন। খাইতে গেছে আবু বকর, খাইও না, আল্লাহ যে ঠান্ডা পানি খাওয়ায়, খেজুর খাওয়ায়, এ নেমতের কৈফিয়ত দিয়ে যাওয়া লাগবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন, সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে ইয়াউমাইযিন আনিন নাঈম, যে ঠান্ডা পানি খাওয়াইলাম, পেশাব ক্লিয়ার করলাম, পায়খানা ক্লিয়ার করলাম, চোখে দেখাইলাম, জবানে বললাম, কই কই তুই আমার নেমতের শুকরিয়া আদায় করলি না? নেমত পায়া, মাল পায়া আমি আল্লাহরে ভুলে গেলি। এই আয়াত নাজিল হয়ে গেছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, হুজুর 3 দিন খানা খাই না, দুপুরবেলা একটা খেজুরের দানা, একটু ঠান্ডা পানি। নবীজি বলে, আমি 3 দিন খাই না, আমার মেয়ে ফাতেমা 3 দিন খায় না, হাসান হুসাইন 3 দিন খায় না, একটা দুইটা পেশাইয়া আমার ফাতেমারে দেও। জিবরিল বলে, নবী ও ওদেরকে, সাহাবাদেরকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, তোমরা যে ঠান্ডা পানি খাও, পেশাব ক্লিয়ার হয়ে যায়, হৃদয়টা শীতল হয়, আমি নেমতের নাশুকরি করো, আল্লাহ তাআলা পাই টু পাই তোমারে যে নেমত দিলাম, এই নেমতের হিসাব দিয়ে যাওয়া লাগবে। ও বাপ, ও ভাই, ও মা, টাকার গরমে নিজের মানুষ মনে করো না, আরেকজনের মানুষ মনে করো না। আগে টাকা অল্প ছিল, ঘরে বিবাহ শাদী হইতো, ঘরে মেহমান খানা খাওয়াইতো, খেজুর পার্টিতে খানা খাওয়াইতো। এখন টাকা বেশি হওয়াতে সব কমিউনিটি সেন্টারে যায় গিয়া, কি ও কথা কয় না কা? এখন লাল লিপস্টিক লাগায়, লাল ফুল লাগায়, লাল গেট লাগায়। আল্লাহ বলে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি যে নেমত দিলাম, এ নেমতের কৈফিয়ত তলব করব, এ নেমতের বিচার হবে। এ নেমত চোখের নেমত, দাঁতের নেমত, জিহ্বা স্বাদ দিয়ে দিলাম, চোখের স্বাদ দিয়ে দিলাম। আল্লাহ কায়দা কায়দা আওয়াজ দিয়ে বলে, বান্দা সবাই রে দেখলি, সব নেমত মিলি আমি আল্লাহ তো কণ্ঠ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোর ছেলেরে আকর্ষণ কইরা বানাইলাম, মেয়েরে মায়া কইরা বানাইলাম, বিবিরে ভালোবাসার মায়া দিয়া বানাইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম, গরুর গোশত খাওয়াইলাম, তরি তরকারি ফলমূল খাওয়াইলাম, শীতকালের রৌদ্রটা মিষ্টি বানাইলাম, গরমকালের রৌদ্রটা জমিনের জন্য উপকার বানাইলাম। এই শীতকালে এই রোদের মধ্যে গরম দিকে বইতেন নি? গরমকালে এই সময় বইতে পারতেন? শীতকালের রৌদ্রটা শরীরের জন্য ভিটামিন বানিয়ে দিলাম, গরমকালের রৌদ্রটা জমিনের জন্য ভিটামিন বানিয়ে দিলাম। আমি তোর জন্য ঠান্ডারে আলাদা নেমত দিলাম, এত নেমত দিলাম। ও বান্দা, তুই একবারও আমার নেমতের শুকরিয়া আদায় করলি না। খালি না শুকুর, অভাব, ঘরে এটা নাই, ছেলের এটা নাই, ফ্রিজে এটা নাই, ফ্রিজে খাবার দিয়ে ভরা, শোকেস আলমারি জামা কাপড় দিয়ে ভরা, জমি জায়গা দিয়ে ভরা, টাকা পয়সা দিয়া, ব্যাংক ব্যালেন্স দিয়ে ভরা, তারপরেও বউর শুকুরানা নাই, মেয়ের শুকুরানা নাই, ছেলের শুকুরানা নাই, জামাইয়ের শুকুরানা নাই, খালি অভিযোগ নাই নাই নাই। পাইলাম না, আমার হইল না, আমার ব্যবসা হইল না, আমি খাটো, আমি কালা, আমার এটা হইল না, আমার জামাই মনমতো হইল না, আমার বিদেশের ভিসা লাগলো না। অভিযোগ দেয় কি দেই না? আল্লাহ বলে, আমি এত নেমত দিলাম, তুই একদিন সকালও বেকারার হইয়া, অস্থির হইয়া আমার প্রেমে কাঁদা দিলি না। আমার নবীর মায়ায় যে কাঁদে, আবু বকর এবার কাঁদে, নবী ও খিদার জন্য আসি নাই, আপনার প্রেমে পাগল হয়ে আসলাম। আবু যার গেফারি বলে, নবী ও আপনার প্রেমে পাগল হয়ে আসলাম। ওই নবীর প্রেমে যে পাগল হয়, আল্লাহ বলে আমি তার প্রেমে পাগল।
শিশু বাচ্চা, 1 মাসের শিশু বাচ্চা গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। ইহুদি মহিলা নবীরে ঢিল মারার জন্য গেছে, কোলে দোলনার বাচ্চা যে নবীরে সালাম দেয়, নবী ও আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, আমি শিশু বাচ্চা আপনার প্রেমে পাগল হয়ে আসছে। ও শিশু বাচ্চার কণ্ঠে নবীর প্রেমের গজল দিয়া পাগল বানায় দিল। আয় আয় আয়, ওই নবীর প্রেম যে লাগায় তার জিন্দিগিটা নুরানি বানায় দে।